I'm a meaty machi. আপু এইটা হিডেন হাম্পি। এই হিডেন হাম্পি এই কি করছিস? ওটা দিচ্ছি 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 এরে ধর নাটক। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন সকাল 12:30। ওর স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট। এরপরে স্নান করি আমি একটু লেবুর রস দিই। তো লেবুর রসটা তোমরা সবসময় জিজ্ঞাসা করো দিদিভাই কখন দাও, অলওয়েজ আমি 12:30 থেকে 1:45-র মধ্যে দিই। আর স্নান করানোর পরে ওর সাথে আমার যুদ্ধ চলে, কেন কিছুতেই মাথা আঁচড়াতে দেয় না। আর ও মাথা আঁচড়াতে দিলে ও চিরুনিটা নেবে। এখন ওর প্রচুর অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আবার জেদ দেখায়। জেদ কেমন করে দেখায় তোমরা দেখতে পাবে, দেখো। দিচ্ছি 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 এরে ধর নাটক। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, বসন্তকাল যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আবহাওয়ারও পরিবর্তন ঘটে। আর যারা নিউবর্ন বেবি তাদের কাছে কিন্তু শীতকালও যেমন নতুন, বর্ষাকালও নতুন, গ্রীষ্মকালও নতুন, এবং নতুন আবহাওয়ার সাথে কিন্তু তাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। আর যখন অ্যাডজাস্টেবলের যে সময়টা আসে না, তখন কিন্তু বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর, কারোর পটি, কারোর অন্যরকম বা হাম পক্স এরকম টাইপের সমস্যা কিন্তু হয়ে থাকে। এই নিয়ে কিন্তু মায়েদের চিন্তার কোনো কারণ নেই। দেখো এখন ওকে আমি লেবুর রস খাওয়াবো। এই খাবি না? লেবু রস কে নে ও বাবা, ও বাবা খাসে দেখো, খেতে খেতে চোখ বন্ধ করে দিয়েছে রে। রিল্যাক্স করে এনজয় করো ফ্রুট জুস এনজয় করো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই আমাদের বাচ্চা কাচ্চারা খেতে কিন্তু একদমই পছন্দ করে না। দেখো, যে সমস্ত বাচ্চা কাচ্চারা খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু 2 চামচ খাবার বারবার করে খাওয়াতে হবে। একসাথে বেশি খাবার আনবে না, ওরা কিন্তু খাবার দেখলে ভয় পেয়ে যায়। 2 চামচ করে আনবে, আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর বারবার করে খাওয়াবে। আর যে সমস্ত বাচ্চারা সলিড ফুড খেতে চাইছে না, তাদেরকে একটু ফলের রস দাও না। একদিন ফলের রস দিলে এমন কিছু ঘটনা ঘটে না। ফলের রস, স্ম্যাশ কলা এগুলো দিতেই পারো। ঘড়িতে তখন প্রায় 2:30 পার, তখন আমি খাচ্ছি ভাত ভাজা, সকালের ব্রেকফাস্ট। কিচ্ছু করার নেই। এবারে সকালবেলায় আমি স্কাইয়ের ফোটানো জলের যে ব্যবস্থাটা সব আমি সেরে নিই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই স্কাইকে তুমি কীরকমভাবে ফোটানো জল খাও। দেখো, তোমাদের সাথে এখানে পুরোটাই শেয়ার করবো যে কেমনভাবে মানে জলটা ফুটিয়ে কেমনভাবে খাওয়াই। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, যে বোতলে স্কাই মানে আমার ছেলে যে বোতলে জল খায়, বা তোমাদের বাবুরা যে বোতলে জল খায়, সেই বোতলে জলটা কিন্তু পুরো বোতল ভরে রেখে সারাদিন চলছে এরম করবে না। দিনে অন্তত 2 থেকে 3 বার পর্যন্ত সেই বোতলটাকে ধুয়ে জল পাল্টানোর চেষ্টা করবে। যেমন আজকেই আমার শাশুড়ি মা আমাকে 3খানা বোতল কিনে এনে দিয়েছে মরিসান্সের। আগের একটা বোতল আছে, সেটা বাদ দিয়ে দেবো। তো সেটা বাদ দিয়ে আমি 3খানা বোতলই কাজে লাগাবো। আর এখানে দেখো জল আমার গরম করা হয়ে গেছে। আর এই যে জলটা দেখছো, এই জলটা আমি ঠান্ডা করার জন্য রাখছি। তারপর দেখো, আমি বললাম না দিনে 2 বার করে আমি বোতলগুলোকে ধুই, তো সেইভাবে ধুয়ে ফ্লাক্স সব ধুয়ে এইভাবে রাখি। আর ফ্লাক্সে আমি জল ভরবো তার আগে ফ্লাক্সের মুখটা খুলে দিই, কেননা ফ্লাক্সে না একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, সেই জলে কিন্তু গ্যাস হতে পারে। তোমরাও কিন্তু বাবু যে বোতলে জল খায় সেই বোতল সারাদিনে 2টো রাখবে। এই যে আমি যেমন ছোটো বোতল বড় বোতল 2টো রাখি, 2টো বোতলে জল অল্টারনেটিভ করে ভরি। একটা বোতল ধুই, আরেকটা বোতলে জল ভরি, আরেকটা বোতল ধুই, আরেকটা বোতলে জল ভরি। এইভাবে করি। না হলে যে বোতলে জল খাই, যখন খাবার খায় বা জল খায়, তখন যখন বাচ্চা জল টানে বা শেষে যখন জলটা ছেটে দেয় না, তখন কিন্তু একটা লালা মেশানো মানে জলটা ওর মধ্যে তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। আর এখানে পুচকের জন্য আমি খাবার রেডি করছি, একদম নিরামিষ খাবার। অনেকেই আমাকে বলে যে এত হেভি ফুড বা হাই প্রোটিন দিতে নেই। আমি সপ্তাহে 4 দিন আমার পুচকের জন্য মাছ, মাংস, ডিম রাখি, বাদ বাকি কিন্তু নিরামিষই চলে। আমি সব কিছু ব্যালেন্স করেই চলি, কিন্তু লেকচার তো আমাকে শুনতেই হয়। কিচ্ছু করার নেই, বাচ্চাটা আমার, বাচ্চাটা অন্য কারোর নয়। আর বাচ্চাকে খেতে দেওয়ার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ ইজ মাস্ট। আর যেহেতু আজকে আমি একদম নিরামিষ দিচ্ছি, সাথে কিন্তু আমি সারাদিনে 1 চামচ ঘি বা আনসল্টেড বাটার এগুলো আমি দিয়ে থাকি। তোমরা কিন্তু বাবুর ওজন বাড়ানোর জন্য সারাদিনে 1 বার ঘি বা বাটার তুমি দিতে পারো। আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 4:30 পার, তোমরা দেখতে পাবে। এখন আমি বালিশগুলো রোদে দেবো।
ঘরদোর পরিষ্কার করব এবং বিছনাপাটি তুলব, পিলো কভার আর হলো বেডশিট আমি কিন্তু সপ্তাহে 3 দিন পাতি, মানে 3 দিন এক বিছানা রাখি, 3 দিন পরে কিন্তু আবার চেঞ্জ করি। যখন বাইরে সবার ঘুমানোর পালা তখন আমার চলছে কাজের বাহার, না হয়েছে স্নান, না হয়েছে খাওয়া, কিচ্ছু করার নেই। ঘরদোরের অবস্থা দেখেছো পুরো অগোছালো, কি করব বলো, কিচ্ছু করার নেই। বাচ্চা মানুষ করতে গেলে এরম তো ঘটনা মায়েদের হয়েই থাকে। এখন বুঝতে পারি আমার মা জীবনে কতটা কষ্ট করেছে, তখন বুঝতাম না। আর স্কাইকে আজকে খাওয়াতে বসেছি প্রায় 2:35-এ, উঠেছি কখন জানো তো, 3টে 3:30 পার। আর এই যে বললাম খাইয়ে দাইয়ে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে কিন্তু স্কাইয়ের বোতলটা ধুয়ে আবার আমি জল ভরি। ওই যে বললাম লালা মেশানো জল, সেই জলটা কিন্তু বারবার করে খাওয়ানো যায় না। আর বাচ্চা কাচ্চার জল একদিন করবে, একদিনেই শেষ করবে ফুটিয়ে জল, সেই জলটা ম্যাক্সিমাম যদি হয় পরের দিন সকাল অবধি টানতে পারবে, তার বেশি কিন্তু টানতে পারবে না। আমি কিন্তু প্রত্যেক দিনকার জল প্রত্যেক দিনই ফুটিয়ে থাকি। আর দেখো কত সুন্দর আমি ঘরটাকে তাজমহলের মতো বানিয়ে দিয়েছি। অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি তোমার এই ছোট্ট তাজমহলে একদিন ঘুরতে আসবো। সবাইকে সুস্বাগত। আমার মতো একটা তুচ্ছ প্রাণীকে তোমরা যে দেখো, এটাই আমার কাছে অনেক গো। আর জীবনে কিছু চাই না, আমি বেশি আশা জীবনে কোনোদিনই করি না। সামান্যতমটুকু যেইটুকু পাই সেইটুকুই আমার কাছে ঢের। কেউ তো চিনতো না বলো, তোমরা আমাকে ভালোবাসা দাও, ফেসবুকটুকু দেখো, ইউটিউবটুকু দেখো, ইনস্টাগ্রামে লাইক শেয়ার করো, তাই আমি ভালোবাসা পাই। এখন হচ্ছে খাওয়ার পালা। ঘড়িতে কটা বাজে জানো? 5:10। খাচ্ছি হলো ভাত, লাল শাক ভাজা, আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের একটা আলু দিয়ে পাতলা ঝোল, আর হলো পোস্ত। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো হিউজ কাজ, 1 বালতি কাঁচা, সেই বালতিগুলো মেলতে হবে। সবাই কিন্তু এখন রেস্ট নিচ্ছে, আমাকে কি করতে হবে? কাজ। কিচ্ছু করার নেই, অপশান নেই। 1 বালতি কেচেছি, ওখানে আমার জামা কাপড় ছিল, পুচকের জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় ছিল, সেগুলো তো কাছাকাছি করতেই হবে। আর বললাম না সামার কেয়ার স্পেশাল, সামার কেয়ার স্পেশালি কিন্তু বাচ্চাদের এক্সট্রা কেয়ার নিতেই হয়, কেন বাচ্চা প্রচুর পরিমাণে ঘামে। আর এক জামা, সেই ঘাম জামা শুকিয়ে যদি তোমরা পরাও না, সেখানে কিন্তু জামসের সৃষ্টি হতে পারে। ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই 5:30 পৌনে 6টার কাছাকাছি। আমি এসে একটু ঘুমোবো, কিন্তু সেই ঘুমানোর উপায় কিন্তু আমার নেই। মহারাজ দেখো একদম ক্যাকটাসের মতো, কাঁকড়া বিছের মতো ছুরুক ছুরুক করছে। ওকে ঘুম থেকে তুলে ডাইপার পরালাম, ডাইপার পরিয়ে মুখ, জিভ, মাড়ি ফাড়ি যা রয়েছে বা মানে জিভের ভেতরটা, মুখের ভেতরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ক্রিম লাগাই, নতুন জামা পরাই, পাউডার দিই, মানে একদম ফ্রেশ অ্যান্ড ফিটফাট করে দিই। আমার যাই হয়ে যাক না কেন, মহারাজের কিন্তু কোনো ক্ষতি হওয়া যাবে না। আর বাচ্চা কাচ্চার কিছু ক্ষতি হলে বা কোনো যদি সমস্যা ঘটে না, তাহলে মায়েদের কিন্তু বড্ড কষ্ট হয়, সেটা কিন্তু মায়েরা খুব ভালো করে বোঝে। আর রোদ থেকে তুলে আবারও বলি, সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। কোনো সময় যদি শীতকাল পড়ে, মানে শীতকাল না সরি, যদি ঠান্ডা আবহাওয়া হয় এবং বর্ষাকাল হয়, আমি কিন্তু ইস্ত্রিও করে নিই। ঘড়িতে বাজে এখন হলো 5:45 না 5:40। কী করছে দেখো, সবে স্নান সেরেছি, খেয়েছি। আজকে প্রচুর কাজ ছিল, এই গোটা বেড কভার, বেডশিট, পিলো কভার সব তুলেছি। এখনও পটি করলো, জামা চেঞ্জ করালাম, মুখ পরিষ্কার করালাম, ঘুম থেকে উঠেছে মুখ পরিষ্কার করালাম, জিভ পরিষ্কার করালাম, তারপর ডাইপার পরালাম, জামা চেঞ্জ করালাম, ক্রিম টিম মাখালাম, সব করালাম। তারপরে এখন আমার একটু শোয়ার পালা হয়েছে। আবার অনেক জামা কাপড় কেচেছি, ওর জামা কাপড় আমার জামা কাপড় অনেকগুলো ছিল, সব কেচেছি। এখন আমার একটু শোয়ার পালা। আর যে এর অবস্থাটা দেখো, যেই শুতে এসছি তার আগেই উঠে গেছে। এই যে তুই কি আমাকে একটু কোনো সময় ঘুমোতে দিবি না? হ্যাঁ, তুই কি আমাকে একটু কোনো সময় ঘুমোতে দিবি না? এতক্ষণ ঘুমোচ্ছিল ঠাকুমার কাছে, এখন উঠে গেল। আমি এসছি না, এখন কত রহস্য হবে, খেলা হবে, তাই না? এই তো সবই ট্রেলার হে, अभी तो पूरा रात बाकी है। माशे अरे तो शाय मिट्टी चोना हम मिट्टी माची अपू এইটা হিডেন হাম্পি। হিডেন হাম্পি উল্টাবি না। আরে উল্টে যাচ্ছে, উল্টে গেল। উল্টে গেলি? হ্যাঁ কি রে? উল্টে গেল। উল্টে কি করবে দেখবে? এই কি করবি উল্টে গিয়ে? ডন মার ডন মার। এই যে এদিকে হামগুড়ি দেয়, আয় 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 আয়, টিক ডন মার। 1 2 3 4 ডন মার। ডন মেরেছিস? ঘড়িতে বাজে এখন 7টা। ওকে নিয়ে একটু শুয়েছিলাম, একটুও ঘুমাতে পারিনি, মানে একটু যদি দুটো চোখের পাতা আমি এক করতে পারি, শুয়েছিলাম এটাই সার। এই যে বসে বসে খেলা করছে। এই যে তুই কি করছিস? হ্যাঁ কি করছিস তুই? সুজি খাবি?
সুজি খাবে? একটু সুজি দেব? সুজি দেব? হ্যাঁ, খিদু পেয়েছে? চলো একটু সুজি বানিয়ে আনি, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, সুজিটা একদম প্লেন বানাবো। একটু সুজি নেবো, ভাজবো জাস্ট হালকা করে সুজিটাকে, জল দিয়ে গরম করবো, অল্প একটু ঘি মেশাবো আর একটা এলাচ দেবো, ব্যাস দ্যাটস ইট। একদম প্লেন করে সুজি বানিয়ে আনবো। তাহলে সুজিটা বানিয়ে আনি রান্নাঘর থেকে, তারপর খাইয়ে দাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। ভেরি গুড ইভিনিং, টাটা। সকাল পেরিয়ে সন্ধে পেরিয়ে ঘনালো রাত, শেষ হলো যুদ্ধের অবসান। ভুল করছো, মায়েদের যুদ্ধের অবসান কখনোই শেষ হয় না। সারা রাত সারা দিন ধরে কাজ থেকেই থাকে। 24 ঘন্টা না হয় যদি 72 ঘন্টা হতো একদিনে, তবে মনে হয় ভালো হতো। যাকে যাক। আর হাত যদি দুটো না হয় 10টা হতো, আরও ভালো হতো। রাতে না আমার আজকে মাছ মাংস ভাত কিছুই খেতে ইচ্ছা করছিল না, একটু ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল। মা থাকলে অবশ্যই মা বানিয়ে দিত। এখন বুঝতে পারি যে আমাদের মায়েরা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে। আর আমি না ডিম টোস্ট একটু কড়া ভাজা খেতে পছন্দ করি, এবং সাথে ধনেপাতা দিতে খুব ভালো লাগে, মানে খেতে আর কি খুব ভালো লাগে। তোমরা ধনেপাতা দিয়ে ডিম টোস্ট খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। ওদিকে কাজ করতে করতে আমার হঠাৎই মনে পড়লো যে মহারাজের বোতলগুলোকে ধুতে হবে। না ধুলে কোনো উপায় নেই। কেন বললাম, আমি দিনে ওর মানে খাবার জলের বোতলটা অন্তত 3 বার করে চেঞ্জ করি। আর যতবারই চেঞ্জ করি না কেন ততবারই স্টেরিলাইজ করতে হয়, কেন জলের মধ্যেও জার্মস থাকে। সেই জার্মসটাও যদি ও খায় তবে সেখানে একটা হাইজিন মেনটেন নাও হতে পারে, এবং ওর পটি বা পাতলা পায়খানা এই সমস্ত সমস্যা হতে পারে। ডাক্তাররা দেখবে যখনই তোমরা ডাক্তার দেখাতে যাও না কেন বারবার করে একটা কথাই বলবে যে হ্যাঁ, হাইজিনটা কিন্তু বারবার করে মেনটেন করতে হবে। ওই জন্য হাইজিন মেনটেন করা মাস্ট। আর রাত্রেবেলায় আমি একটুখানি আম খাবো, অনেকদিন আম খাওয়া হয়নি। আমের সিজন, আম খাওয়া যদি না হয়, গ্রীষ্মকাল পেরিয়ে যদি বর্ষাকাল বা শীতকাল ঢুকে আসে তখন কিন্তু আর আম পাওয়া যাবে না। তাই খাওয়া দাওয়া যতই ঝড়ঝাপটা যাক না কেন, খাওয়া দাওয়া ভাই ঠিকঠাক করে করতে হবে। নিজের প্লেটার নিজেই সাজিয়ে নিলাম। দেখো ভাই, কাজকর্ম আমরাও করি, হাত নাড়িয়ে আমরাও খাই। আমাদেরকে একটু মানে একটু ভালো করে খেতে ইচ্ছা করে না? কেউ দেওয়ার নেই, সো হোয়াট, নিজেরটা নিজেই করতে হবে। যত স্বনির্ভর থাকবে আগামী দিনে ততই চলতে সক্ষম হবে। যত পরনির্ভরশীল হবে জীবনে চলতে কষ্ট হবে, দুঃখ পাবে। আর কারোর কাছ থেকে না কোনো কিছু আশা বা এক্সপেকটেশন রাখাটা একদমই উচিত নয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্কাইয়ের জন্য আমি হজমের ওষুধ কী খাওয়াই? না, কোনো গাইপ ওয়াটার ফাইভ ওয়াটার এখন আমি দিই না। এখন সম্পূর্ণ পরিমাণে নিওপেপটিন দিয়ে থাকি 4 ফোঁটা করে। এটা হজমটা খুব ভালো হয়, এবং এতে দেখছি ওর স্যুট করছে। আর রাত্রেবেলায় শোয়ার আগে আমি বিছানা ফিছানা সব ছেড়ে মশারি ফশারি টাঙিয়ে একদম 27 এসি দিয়ে যুদ্ধ শেষ করলাম।